নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার আর সময় এখন সকাল 7:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আরও নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আমি রান্নাটা পুরো স্কিপ করে যাচ্ছি, তার কারণ আজকে আমি কোনো রান্না করছি না, রান্না করছে মা। আর রান্না হবে আজকে মটর ডাল আর পেঁপে আলুর তরকারি, আর হবে কচু ভাজা, আর দুপুরবেলা বড়া ভাজা সম্ভবত। আমি আবার ওই বড়া ভাজাটা যে অত খাই না, কিন্তু বড়া ভাজাটা করি ওইটা হচ্ছে বাবার জন্য। বাবা খুব ভালো খায় ওই পিস পিস করে আলু দিয়ে ওই বেসন দিয়ে বড়া ভাজা, আর মা দুই একটা খায় আর আমি ওই দুই একটাই খাই। আর দেখো ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ছাদে যে ঘুটের গুঁড়োগুলো ছিল সেইগুলো আমি এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, তাতে গাছটাও ভালো হবে আর আমার ছাদটাও পরিষ্কার হয়ে গেল। 2-3 দিন ধরে ভাবছিলাম ছাদটা ঝাড় দেবো, কিন্তু বৃষ্টির জন্য হয়ে উঠছিল না। ওই টিপ 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 করে বৃষ্টি পড়ছিলই, তো আজকে ঝাড়টা দিয়েই দিলাম। যদিও পরে বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ দেখে দেখে বুঝতে পারলে লেবু গাছের নতুন পাতা জ্বালিয়েছে। এবার মনে হচ্ছে সত্যি লেবু হবে। আর এই দেখো এক ঝলকে দেখে নাও আমার ফুল গাছের ফুলগুলো। ডালিয়া গাছটা দেখে নাও, এই যে চন্দ্রমল্লিকার ফুলগুলো দেখো বেশ বড় হয়েছে। 2-1 দিনের মধ্যে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে। এখন সময় বিকাল 5টা, আর সারাদিন পরে এই যে আসলাম ছাদে। আর তোমাদের সাথে তো সেরকম কোনো কাজ শেয়ার করিনি, বললামই তো যে রান্নাটা আজকে স্কিপ করে যাব, রান্নাটা মা করছিল। আর এইদিকে দেখো আকাশ দেখে বোঝা যাচ্ছে না যে এখন সকাল না সন্ধ্যা। তো যাই হোক, এখন সন্ধ্যাই হতে যাচ্ছে, সকাল আবার কালকে হবে। আকাশে কিন্তু বেশ কুয়াশা দেখেই বোঝা যাচ্ছে, আর ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়েছে। আর অবশ্য 2-1 দিন হয়তো থাকবে ঠান্ডাটা, তারপরে তো মেঘ কেটে গেলেই তো ঠান্ডা সরে যাবে। পৌষ মাসের শেষ হয়ে গেছে, মাঘ মাসের শুরু, তাহলে তো ঠান্ডা কমতেই থাকবে এখন, তাই না? দেখো সকালবেলা ছাদটা ঝাড় দিয়েছিলাম, আর ঝাড় দিয়ে সত্যি খুব কাজে লেগে গেছে। বৃষ্টি হয়েছে, ছাদটা পরিষ্কার হয়ে গেছে, আর কতটা বড় লাগছে বলো তো। আর দেখো এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, কারণ আমি অনেকটাই ছাদে বসেছিলাম, মানে অনেকটা সময় আর কি। আর দেখো জেঠিদের ছাদের গাছে টবে ফুল ফুটে আছে চন্দ্রমল্লিকা। এই গাছগুলো জেঠিমা আগের বছর লাগিয়েছিল, এই বছর না, কিন্তু কত সুন্দর ফুল হয়েছে দেখো। দেখে ফেলেছি ঠিক আছে। না দাও দাও, ওটা নিয়েছিস। আজকে অনেক দিন বাদে কুট্টুসের জন্য ম্যাগি করলাম। আর দেখো ম্যাগি খাওয়ার ব্যস্ততা কত। ম্যাগি হলে যেন একাই খেতে পারে, তাই তো? একা একা খেতে পারিস? হ্যাঁ, গরম লাগছে না? ম্যাগিটা তো বেশ সুন্দর, একা একা খেতে পারিস। আর এই দেখো এই প্লেটটা তো দেখলে, আগের দিন দেখালাম যে মেলা থেকে কিনেছিলাম। এটা এই কুট্টুসকে ম্যাগি খাওয়ানোর জন্যই কিনেছি। তো এই প্লেটটা কেনার পরে আজকে ওকে প্রথম ম্যাগি দিচ্ছি। ওকে বেশি ম্যাগি দিই না আমি, ওই মাঝে মাঝে যখন দেখি খুব বায়না করে তখনই আমি ওকে ম্যাগি দিই, নয়তো আমি ম্যাগিটা অ্যাভয়েড করেই চলি। আমি খাই দেবো না, তুই খাবি? আচ্ছা, মোজা খুললে কিন্তু দেবো না, মোজা খোলাবা না। কি ঠান্ডা দেখো তো, কুট্টুস মোজা টুপি এগুলো পরতেই চায় না। এগুলো পরতে হয় না বলো, ও জানে না, বল পরতে হয় না। এই যে খুলে ফেললো, বায়না করছে। দেখি আমি লাগিয়ে দিই, ওকে খাইয়ে দিই, কার্টুন না দিলে আবার খাবে না। চলো পরে কথা হবে। বাবা ডিউটি থেকে আসতে না আসতে আরম্ভ করে দিয়েছে খেলা। ম্যাজিক বল, এই ম্যাজিক বলটা আজকে 20 টাকা দিয়ে কিনে দিয়েছি ওকে। বাড়ির উপরে ওই যে হরেক মাল আসে তাদের কাছ থেকে আরও কিছু জিনিস কিনেছি, চলো তোমাদের পরে দেখাচ্ছি সেইগুলো। আগে ওদের খেলাটা একটু দেখে নাও তুমি। এ ভালো লাগছে? কই দিকে তাকাতো, সবাইকে বলো। জানো তো আজকে দুপুরবেলা আমি কাজ করছি, ও ফোনটা নিয়ে ঘাঁটছিল।
তারপরে ক্যামেরা অন হয়েছে, বলছে হাই বন্ধুরা দেখো আমার মা এখন কাজ করছে, কিন্তু ক্যামেরাটা লম্বা করে ধরেছে না বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। বাবা বাবাকে গরম দেখাচ্ছে। এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল। পারবা তুমি? সময় লাগবে। হয়ে গেছে, আমি তো বলছি পারবা, সময় লাগবে। এই দেখো বলটা দেখাও, দেখাও এদিকে দেখাও। সর একটু, তুই এদিকে দেখ, আমি কেমন ভিডিও করছি তুই দেখ। বলটা তো ভালোই হয়েছে, ওকে কালারও চেনানো যাচ্ছে এই বলটা দিয়ে। অন্য সব খেলনার থেকে বলটাতে বেশি মজা পেয়েছে। সারাদিন যে কতবার ভাঙছে, কতবার ইয়ে করছে। যাক ওরা খেলুক, আমি এখন রুটি করতে যাব, কারণ এখন 8:30 বেজে গেছে। এই যে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর একদম গরম গরম রুটি ধোয়া উঠছে, কিন্তু রুটিটা খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে আছে কুট্টুসের জন্য দুধ রুটি। দুধ রুটিটা ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু তাল মিশ্রি। তাল মিশ্রিটা এখন আর গুঁড়ো করি না, কারণ এখন তো আর ওকে পেস্ট খাবার খাওয়াই না। যখন ওকে পেস্ট খাবার খাওয়াতাম তখন ওর খাবারের মধ্যে গুঁড়ো তাল মিশ্রি দিতাম। এখন তো এই যে দুধের মধ্যে ভিজিয়ে দিলে ওর খাবারটার সাথে তাহলে মিষ্টিটা গলে যায়, আবার সকালবেলা কর্নফ্লেক্সের সাথে ভিজিয়ে রাখলেও গলে যায়। এর জন্য এখন আর গুঁড়ো করতে হয় না। পনেরো 20 মিনিট পরে কুট্টুসকে খাওয়াবো, আমি সেই টাইম করেই রুটিটা বানাই আর তারপরে ভিজিয়ে রাখি। আজকে তোমাদের বললাম যে কি কি জিনিস কিনেছি সেইগুলোই দেখাবো, তার জন্য নিয়ে এসেছি। আর দেখো আমার মাতুব্বার চলে এসেছে আমার সামনে, ও ভিডিও করবে, মানে ওকে আর এখন নিয়ে পারা যাচ্ছে না। এখন একটু বড় হয়েছে তো, আর কথাগুলো স্পষ্ট বলা শিখে গেছে। ওরই সব রাজত্ব, মানে ওই সব কিছু করবে। তো যাই হোক, ওকে অনেক কষ্টে পাঠালাম ওইদিকে, আর তারপরে এই যে দেখাতে আরম্ভ করলাম। এ দেখো এই কৌটোটা কিনেছি 20 টাকা দিয়ে। এই কৌটোটা কিনেছি তার কারণ আমার কিছু সাজগোজের জিনিসগুলো রাখতে পারবো। অনেক দিন ধরে প্রয়োজন হচ্ছিল এরকম একটা কৌটো, আজকে হাতের সামনে পেয়ে গেলাম, তাই রেখে দিলাম। আর নিয়েছি এই প্লেটগুলো, এগুলো 20 টাকা করেই পিস নিয়েছে। এখানে আছে 6টা, মোট 120 টাকা। প্লেটগুলো খুব সুন্দর লাগছে। আর তোমরা তো জানোই এখন চাউমিনটা আমাদের বাড়িতে যে না সেই আসলেই চাউমিন করতে হয়, এই জন্য এরকম প্লেট কিনে রাখলাম 6টা। অন্যান্য প্লেট তো আছেই, কিন্তু এই প্লেটগুলো বেশ ভালো হয় চাউমিনের ক্ষেত্রে। আর এই ঝুড়িটাও নিয়েছি, মোট এই 3টে জিনিস নিয়েছি। আর নিয়েছি কুট্টুসের ওই ম্যাজিক বলটা। চলো সবাই আমার মাকে অনেক সাপোর্ট করো। আমি সব কুট্টুস কি বললো বলো তো? হ্যালো বন্ধুরা, সবাই আমার মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার মা অনেক পয়সা পাবে আর আমাকে অনেক জায়গায় নিয়ে যাবে। ও তাই বলছে। আমি সবসময় ইয়ার্কি মেরে বলি সবাইকে যে ইউটিউব থেকে টাকা পাই, তোমাদের সব জায়গায় নিয়ে যাবো, তোমাদের খাওয়াবো, সেই কথাটাই বললো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো আজকে। আমি একটা নাইটি অনেকদিন ধরে ঘরে আছে, তো সেটা পরা হচ্ছে না, তাই ভাবছি যে দেখি কাল পরশুর মধ্যে পরবো। এই দেখো এই নাইটিটা, ফুলাতা নাইটি, কালারটা হচ্ছে বটল গ্রিন। কলারটা না পরতে অতটা ভালো লাগে না, কিন্তু শীতের দিন পরলে একটু বেশ আরাম পাওয়া যায়, তার জন্যই নেওয়া আর কি। রয়েছে 3-4 দিনের ধরে ভাবছি পরবো, পরা আর হচ্ছে না। এটা থাক, বাইরে রেখে দিই, তাহলে পরা হবে। আর কানেরটা ফাঁকা আছে, কানেরটা কানে পরবো, দেখি কোন কানেরটা আমি বের করে দেখাবো কোন কানেরটা পরবো।
খাবে? কি খাবি? মিষ্টি? মিষ্টি নেই। আর কেমন করে আদর করতে হবে? কেমন করে আদর করতে হবে? আদর করে চুপ করে যাবি? এই! না, কিছু খাওয়াবে না। কানের পরবো ভাবছিলাম, পড়তে পারছিলাম না, তাই মানে বের করা হচ্ছিল না। সেই গয়নার ভিডিওটা করে আমি যে রেখে দিয়েছিলাম, আর এই যে বের করলাম। এই কানের যেটা পরবো, এটা অনেক দিন পরি না, বেশি পরিই নি, হয়তো 2-1 দিন পরেছি, পরে রেখে দিয়েছিলাম। তা আজকে ভাবলাম এই কানেরটা পরি। অনেকদিন ধরে কানটাও ফাঁকা আছে। সে দিদিবাড়ি থেকে এসে গোল্ড ভিডিওটা করেছি, তখন ওই কানেরটা খুলে রেখেছিলাম। দেখো তো সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ তাই ওই কানেরটা পাবো না, এই কানেরটা না পরবো না, এখনই পরতে হবে। ভাল লাগছে আমাকে? হ্যাঁ, এই কানেরটা পরে ভাল লাগছে? তাই তাহলে এই কানেরটা পরতে হবে। ভালো লাগছে এই গানটা। আস্তে আস্তে পরতে হবে। হ্যাঁ, কেন জোরে জোরে পড়লে কি হবে? এখানে রিমোট পড়ে যাবে, ব্যথা লেগে যাবে। পড়ে যাবে। এই দেখো বন্ধুরা, কানেরটা পরেছি, কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে। এবার বলো টাটা বন্ধুরা। আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, কারণ এখন আমি খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।